ইসিতে ছুটির দিনে 2 ঘণ্টায় 43টি আপিল নিষ্পত্তি হয়েছে। মনোনয়নপত্র ফিরে পেলেন 18 জন, নামঞ্জুর হয় 21টি আবেদন এবং অপেক্ষমান রয়েছে 4টি। নির্বাচন কমিশনের শুনানি নিয়ে প্রার্থীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। শুক্রবার ছুটির দিনেও হয়েছে আপিল শুনানি। আজ 43টি আপিল শুনানি হয়। বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত চলে শুনানি কার্যক্রম। এখন পর্যন্ত 510টি শুনানির মধ্যে 355টি মঞ্জুর করেছে কমিশন। বৈধ এবং অবৈধ প্রার্থীদের মধ্যে কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। ছোটখাটো ভুলে বাতিল হওয়া অনেকেই ফিরে পান তাদের প্রার্থিতা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আজকে আমরা 4টা আপিল শুনানি করেছি। আল্লাহর মেহেরবানিতে 4টা আপিলই মঞ্জুর হয়েছে। সম্মানিত আজকে যারা এখানে আপিল বিভাগে যারা ছিলেন ওনারা আমার আবেদনটা বুঝছেন, আমার কষ্টটা বুঝছেন, ওনারা আমার আবেদনটা গ্রহণ করেছেন। আমরা আপিল করেছি, আপিলে আমরা শুনানি করেছি, আপিল মঞ্জুর হয়েছে, আমরা আমাদের বৈধ প্রার্থিতা ফিরে পেয়েছি। এই জন্য এই নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই। এই আপিলের শুনানিতে আমি আজকে কিন্তু প্রার্থী ফিরে পেয়েছি, তো আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নামঞ্জুর হওয়া প্রার্থীদের অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেন। পুনরায় তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আমাকে কথা বলার সুযোগ দেন, আমার কথাটা শুনেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমার কথাটা বলার সুযোগ দেন এবং আপনারা শুনে তারপর ডিসিশন নেন। না, তারা কথাই শুনবে না। তাহলে যদি কথাই না শুনে তাহলে এখানে আসার কি দরকার ছিল আমাদের? 11 তারিখের পর আমাকে সুযোগ দেওয়া হচ্ছে অন্য অপরপক্ষকে ম্যানেজ করার জন্য। সেই ম্যানেজ তো দূরের কথা, সেখানে রিটার্নিং কমিশন গতকালকে সন্ধ্যার সময় প্রত্যেক বাসায় গিয়ে তাদের যে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তাহলে আপনি বোঝেন অপরপক্ষের কিভাবে হেলে গেছে। নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে 18 তারিখ পর্যন্ত এবং প্রার্থিতা বাতিলের সর্বশেষ তারিখ 20 জানুয়ারি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।